তো ফুলগুলোই সুন্দর, ফুল বলতেই সুন্দর। দেখো নিচে কতগুলো ফুলের ফুল, প্রত্যেকটি ফুলই কিন্তু আলাদা। দেখো এই ফুলটা না জবা ফুল, দেখো জবা ফুল। এটা এই যে জবা, তো জবা দেখো, জবাটা একদম অন্য কালার। হ্যাঁ হ্যাঁ, অন্য কালার। আর সবচেয়ে বড় কথা, এই গাছে কিন্তু 2 সিজনে 2 রকমের জবা ফোটে। মানে এক সময় ফোটে এরকম যে পুরো স্থলপদ্মের মতো লাগে দেখতে, আর এখন কিন্তু দেখো একদমই জবার মতো। আর এরপরে তোমাদেরকে দেখাবো একই গাছে স্থলপদ্মের মতো ফুল ফোটে আর কি, মানে সন্ধ্যাবেলা। সো দেখতেই পাচ্ছ অ্যাজেলিয়ার কালারটি একেবারেই আলাদা, আর দেখতে বেশ আলাদা রকম। এই প্রথম এরকম কালার অ্যাজেলিয়া আর কি আমাদের বাড়িতে হলো। দেখো কালারগুলো খুবই সুন্দর। সাক্ষীটা তুলে ধরে দেখাও, অ্যাজেলিয়াটা একটু ধরো, কত সুন্দর হয়েছে দেখো অ্যাজেলিয়াটা। আর কালারটা একেবারেই আলাদা, দেখতে কি সুন্দর লাগছে। হাত দিয়ে যে অ্যাজেলিয়াটা ধরো, ওটা তো ওটা তুললি কেন? তো এটি ছোট্ট একটু টবের মধ্যে বসানো, আর ছোট টবের মধ্যে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ গাছগুলো। কয়েকটি হয়েছে গাছ, তবে একটির মধ্যে ফুল ফুটেছে, আর কালারটি একেবারেই আলাদা। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যাজেলিয়ার কালারটি কিন্তু পুরোটাই লাল। আর এই সিজনে সাধারণত অ্যাজেলিয়াটা ফুটে না, তো এখন এই সিজনে কি সুন্দর ফুটে আছে দেখো। ছোট্ট একটি টবের মধ্যে বসানো গাছে যে কি সুন্দর অ্যাজেলিয়া দেখো, ভারী অদ্ভুত না কালারটি। বেশিরভাগই কিন্তু অ্যাজেলিয়ার লালটা বেশি ভালো লাগে আর কি। লালটাই আমার আরেকটি আর কি টবের মধ্যে নয়, মাটিতে বসানো, সেটি তোমাদেরকে এর আগে আর কি একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। তবে এটি কিন্তু দেখো একেবারেই আলাদা কালার, আর ছোট্ট একটি টবের মধ্যে কি সুন্দরভাবে হয়েছে অ্যাজেলিয়া, দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটি আর কি দেখো থোকা থোকা ভাবে দূরে আছে। আর যেহেতু এখন সন্ধ্যা, তো ভিডিওটি একটু কেমন হচ্ছে যাই হোক তোমরা বুঝে নিও যে একটু রাত্রেবেলায় আর কি ভিডিওটি শ্যুট করা হচ্ছে সন্ধ্যাবেলা। তবে খুব সুন্দর লাগছে দেখো। আর অ্যাজেলিয়ার কালারটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম কালার কিন্তু অনেক সময় আর কি একটু আনকমন আর কি, ভালো লাগে দেখতে। দেখো সাক্ষী, ফুলগুলো দেখলে না? দেখলে? ছোট্ট একটি টবের মধ্যে বসানো, দেখো সেরকম যে পরিচর্যা করা হয় তা নয়, বিনা পরিচর্যায় খুব সুন্দরভাবে ফুটে আছে গাছের মধ্যে। আর প্রত্যেকটি ফুলই সুন্দর, তবে অ্যাজেলিয়া একটু আলাদা ধরনের ফুল, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়। আর এই ফুটন্ত অবস্থায় গাছের মধ্যে কিন্তু দীর্ঘদিন থাকে এই ফুলটি, একইভাবে গাছের মধ্যে ফুটন্ত অবস্থায় দীর্ঘদিন থাকে, দেখতেও বেশ ভালো লাগে। তবে বাগানে যদি রাখা যায়, বাগানের একদম কি বলবো সৌন্দর্যটাকে একদম বৃদ্ধি করে ফেলে। তবে এই গাছে কিন্তু কালারটা একেবারেই আলাদা, সেটা তোমাদেরকে বারবারই বলছি। আর আমার এর আগে কিন্তু আমাদের বাড়িতে আরেকটি লাল কালার ছিল, খুবই সুন্দর, সেটি মানে কি বলবো। আর সেটি সুন্দর আলাদা, আর এটি সুন্দর আলাদা। লাল তো সুন্দর, তবে এই কালারটা একদমই আনকমন। আর কার কার এই কালারটি ভালো লাগে অবশ্যই আর কি কমেন্ট করে জানিও। তার সঙ্গে সাইডে কিন্তু ছোট্ট ছোট্ট আর কি একদম খুবই ছোট পাশে একটি গাছ আছে, সেটি তোমাদেরকে পরে দেখাবো আর কি পরের ভিডিওর মাধ্যমে। খুব ছোট ছোট গোলাপ, আর এরকম ক্ষুদ্র গোলাপ, দ্বারাও আমি ক্যামেরাটা একটু ব্যাক করে তোমাদেরকে দেখাই। ক্ষুদ্র গোলাপ, তবে এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে কালারটি একেবারেই আলাদা লাগছে। তবে এত ছোট সাইজের গোলাপ আমি আগে কখনো দেখিনি, তো এই প্রথম আর কি আমাদের বাড়িতে এত ছোট্ট একটি গোলাপ হয়েছে, আর খুবই সুন্দর, এতটা ক্ষুদ্র যে গোলাপটা দেখতে কিন্তু ভারী অদ্ভুত। তো পাশে আরও আছে, তোমাদেরকে দেখাই, দেখো ছোট্ট ছোট্ট গোলাপগুলো। যেহেতু এখন একটু অন্ধকার হয়ে গেছে, তো কালারটি পুরোপুরি লাল বোঝা যাচ্ছে না, তবে কিন্তু একদমই লাল, কালারটি খুবই সুন্দর। আর এখন ভালো মতো ফুটেনি, যার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা ফুলের কালারটা একবারই আর চেঞ্জ হয়ে গেছে, দেখো পুরোটাই আলাদা। অ্যাজেলিয়ার পাশেই কিন্তু, আর দেখতে ভারী আলাদা লাগছে।